কি ব্যাপার বুঝলাম না, ফুলাপান কাজ না করে ভাবে দাঁড়ায় আছে কেন? এই দিকে আবার এও কাজ না করে বসে আছে। এই কন্ট্রাক্টর সাহেব, জি স্যার। এদিকে আসেন। আসতেছি স্যার। স্যার বলেন। আচ্ছা এইটা বলেন, এই ইটগুলো কবে ভাঙবেন? অনেকদিন ধরে তো এভাবে পড়ে রয়েছে। জি স্যার, এটা আজকে ভেঙে ফেলবো। এই সুহেল, জি ভাই, এই কাজটা বাদ দিয়ে তুমি মেশিন আলাকে ডাকো, ইটগুলো আজকে ভেঙে ফেলতে হবে। আমি মেশিন আলারে ডাকে আনতাছি। আচ্ছা আব্বাস সাহেব, আপনি আমাকে এইটা বলেন তো, আমি আমার এই বিল্ডিং এ 5 দিন আসলাম, কিন্তু 5 দিন এসেই দেখি ওই ছেলেটা এখানে কাজ না করে বসে আছে। এর কারণ কি? আব্বাস সাহেব, আপনি কি ওকে কাজ না করে ফ্রি ফ্রি বেতন দিবেন নাকি? না না স্যার, ওকে বসে বসে কেন আমি হাজিরা দেবো? এই হরচত, যা কাজ কর। বসে রয়েছ কেন? ঠিক আছে কন্ট্রাক্টর সাহেব, আমি কাজ করতেছি। ঠিক আছে তাহলে কাজ করেন। জি স্যার। এই কাজ করো, কাজ করো, ভালো করে কাজ করো। আরে হরচত, রাখো রাখো, নামো না নামো, তোমার কাজ করতে হবে না, যাও তুই বসে থাকো, যাও। আরে আব্বাস ভাই, সকাল থেকেই তো বসে আছি, এভাবে বসা রেখা আমাকে আর কতদিন হাজিরা দিবেন আপনি? আরে হরজত, এই সাইটে এতদিন আমি কন্ট্রাক্টর আছি, এতদিন তোমার কাজ করতে হবে না, যাও যা তুমি রেস্ট নাও। স্যার এখানে? আরে সুহেল, তুই তোকে বসে আছিস কেন? তাড়াতাড়ি খোয়ার বালু মিস কর, বৃষ্টি এসে পড়বো তো, ঢালাই দিতে হবে। করতাছি। স্যার আপনি হঠাৎ এই টাইমে সাইটে? ওই তোরা চালু কর, চালু কর, মাথাটা বান, আজকে ঢালাই দিতে হইব। আমি বুঝে গেছি আব্বাস সাহেব, আপনি কি কারণে ওই ছেলেটাকে ফ্রিতে বসায় রেখে হাজিরা দিতেছেন। ও কাজ না করলে আমার সমস্যা নাই, ওকে তো আর আমার পকেট থেকে টাকা দেব না, আপনার পকেট থেকেই টাকা দিবেন। আর একটা